আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইকরা ফ্রম ভিলেজ লাইফ উইথ ইকরা। ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল 6টা থেকে। তো সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর মেয়েকে ঘুম থেকে তুলে হাত মুখ ধোয়ানোর পর কিছু হালকা পাতলা নাস্তা করিয়ে নিয়ে রওনা হলাম তার মাদ্রাসার উদ্দেশ্যে। তো মাদ্রাসায় মেয়েকে দিয়ে আসার পর দেখলাম আব্বু এসেছে আবরারকে নেওয়ার জন্য। আবরারকে নিয়ে আব্বু চলে গেল। তারপর দেখলাম আম্মু নারকেল কুড়াচ্ছে পিঠা বানানোর জন্য। তারপর আম্মুকে জিজ্ঞেস করলাম কি পিঠা বানাবে, তো আম্মু বললো পুলি পিঠা নাকি বানাবে। নারকেল কুড়ানো শেষ করে আম্মু দেখলাম আতপ চাল ভিজাচ্ছে। তারপর চালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে নিয়ে নিল। তারপর চালগুলো থেকে ভালোভাবে পানি ঝরানোর পর একটা ব্লেন্ডারের সাহায্যে চালগুলোকে গুঁড়া করে নিল। চাউলের গুঁড়া করার পর কিছু পরিমাণ চাউলের গুঁড়া একটা কড়াইতে নিয়ে টেলে নিল। চাউলের গুঁড়াগুলো টেলে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপর পুলি পিঠার পুর বানানোর জন্য আরেকটা কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে চলে আসবে। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখলাম নারকেল থেকে চিনির পানিটা শুকিয়ে গেছে, তারপর চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে পুরটা একটা বাটিতে নামিয়ে নিলাম। তারপর পিঠার খামির বানানোর জন্য আটার ডো তৈরি করব। তো একটা কড়াইতে পরিমাণ মতো পানি, তারপর লবণ আর সামান্য একটু তেল দিয়ে বলক তুলে নিব। তো পানিতে বলক চলে আসলে তারপর দিয়ে দিব টেলে রাখা চাউলের গুঁড়াগুলো। চাউলের গুঁড়া দেওয়ার পর চাউলের গুঁড়াটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে এলে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তারপর একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়ে আটাটাকে ভালোভাবে মথে নিব। আটাটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প কিছু আটা নিয়ে একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করা হয়ে গেলে রুটির মধ্যে সামান্য কিছু নারিকেলের পুর দিয়ে চারিদিকটা আটকে নিব, যাতে নারিকেলের পুরটা না বের হতে পারে। তারপর একই রকম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে পিঠাগুলো বেজে নিচ্ছি। তো পিঠাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।